আস্তাগফিরুল্লাহ। দিস ইজ কুমিরের গ্রিল। সারা জীবন মুরগি গ্রিল খায় আসলেন, দিস ইজ কুমির। লেগ ম্যাসাজ 200 বাত, হাঁসের মাংস 240 বাত, 900 টাকার মতন। এক পিসের দামই 900 টাকা, বুঝছেন? তার মানে কি পরিমাণ হাই। সো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ অ্যান্ড দিস ইজ থাইল্যান্ড ব্লগ পার্ট 3। এখন আমরা জায়গার নাম কি নাও আমরা এখন পাতায়া ডি বিচ হোটেলের সামনে আছি। এটা কিন্তু সমুদ্রের ঠিক অপোজিটে। আমরা সেই থাইল্যান্ডে আসার পরে হোটেলে এখনও পর্যন্ত রিস্ক করে নাই, অনেক টায়ার্ড, অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। সুন্দর পরে আলকাতরা একটা ফাংশন আছে, সেই ফাংশন এনজয় করব। তারপরে আমার ভাই আছে, ভাই থাই ম্যাসাজ নেবে, ভাইয়ের আজকে থাই ম্যাসাজ নিয়ে যাবো। বাইরের তেল দিয়ে থাই ম্যাসাজ হবে আজকে রাত্রেবেলায়। সো আমরা চলেন হোটেলে ইন করি যে আসলে হোটেলের মধ্যে কেমন পরিবেশ। থাই ম্যাসাজ নেবেন না ইয়েলো ম্যাসাজ নেবেন, কোনটা নেবেন? দেখি কোনটা বেটার হয়। ওকে, আমরা রাত্রে চয়েস করবো, লেটস গো। সো রুমের কার্ড অলরেডি পেয়ে গেছি। হোটেল অনেক সুন্দর। সো দিস ইজ আওয়ার রুম। ও দিস ইজ ব্যালকনি। ও নো, সমুদ্র সৈকত। আমরা হোটেলে রেস্ট নেওয়ার পরে এখন আমরা রাত্রেবেলা পুরো টিম নিয়ে বাইর হয়েছি। আমরা এখানে কিছু কালচারাল অনুষ্ঠান আছে, সেটা এনজয় করবো। ইভেন বিকালে আসলে রেস্ট নিচ্ছিলাম, ওই সময় বের হতে পারি নাই। তো এখন আমরা হচ্ছে এখানে বিভিন্ন মার্কেটও দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এইখানে থাইল্যান্ডের কালচারালগুলো দেখানোর চেষ্টা করব, যেখানে আসলে কোন ধরনের কালচারাল আসলে চলে, মানুষ কীভাবে চলাফেরা করে। সো ফার্স্টে আপনাদের যে ইভেন্ট আমরা দেখতে যাচ্ছি সেই ইভেন্টটা আগে আপনাদের এনজয় করবেন। তারপর আমরা এই পাতায়া সিটি, এই সিটির বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, বিভিন্ন শপিং মল ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। সো লেট এনজয়। তো আমরা এই যে ইভেন্টের মধ্যে ঢুকতেছি, যে শো টাইম হচ্ছে 8 PM। আর এখানে আসলে আমরা রাস্তাঘাটে শো দেখতে পারবেন। তো এই যে আমি শোর টিকিটটা পেয়ে গেছি, সেকেন্ড ফ্লোর। সো মেইন বিষয় হচ্ছে সব কিছু কুকি অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে, এই জন্য মানে কোথায় কি প্রাইস, কোথায় কি খরচ হচ্ছে কিছুই বলতে পারি না। আর এটাকে পানি মানে শো অনেক টাইম হবে। ও দ্য বিগ অডিটোরিয়াম। ফাইনালি উই ফাইন্ড আওয়ার সিট অ্যান্ড একটু পরে শো রান হবে। আমরা অনেক এনজয় করলাম। আর নাও এখন আমরা হচ্ছে করতে যাবো, ডিনার করতে যাবো। অ্যান্ড আমাদের বাসও চলে আসছে মেবি। তো আমরা এখন ডিনার করব, ডিনার করে দেন পাতাই সিটি, পাতাই বিচ রাত্রেবেলা এনজয় করবো। লেটস গো। আমরা থাইল্যান্ডে বাংলা খাবারের, যদিও আমার মনে হচ্ছে এই মাছগুলো বাংলাদেশ থেকে আইছে, আর ফ্রিজের অবস্থা হওয়ার কারণে মাছটা তারপরও সে ভালো হয় নাই। বাট থাইল্যান্ডে বাংলাদেশের খাবার পাচ্ছে, এটাই অনেক বড় বিষয়। অবশেষে আমরা আসলে বাংলা খাবার খাইছি। তো বাংলা খাবারের প্রাইস এখানে যথেষ্ট হাই। আমি বাংলা খাবারের প্রাইসটা আপনাদেরকে একটু দেখাই। আমরা এই হোটেলে খাইছি। তো এইখানে মুরগির মাংস হচ্ছে 180 বাত,
দ্যাটস মিন আপনার বাংলা টাকায় প্রায় 680 টাকা, প্রায় মানে 700 টাকা আর কি। খাসির মাংস 280 বাত মানে 980 টাকা, এরকম মানে 1000 টাকা খাসির মাংস। হাঁসের মাংস 240 বাত, 900 টাকার মতন। এক পিসের দামই 900 টাকা, বুঝছেন? তার মানে কি পরিমাণ হাই। সব রকম খাবার আছে, তেলাপিয়া মাছ, কই মাছ, শোল মাছ, চিংড়ি মাছ, মিক্স সবজি, বেগুন ভর্তা পর্যন্ত পাবেন, টমেটো ভর্তা পর্যন্ত পাবেন। আর বাঙালি আসলে ওই ইংলিশ খাবার খায়ে টিকতে পারে না, বুঝছেন? এই হচ্ছে মেইন বিষয়। মানে যারা আসলে একসাথে সবাই দাবি করতেছে যে বাংলা খাবার খাবো, বাংলা খাবার খাবো। আমি পাতায়া নর্থ পাতায়া সিটিতে এখন আসি, তো আমি আশেপাশে দেখাই এখানে কিন্তু মেসেজের এখানে বসে আছে আপনাকে মেসেজ করার জন্য। এটা হচ্ছে মাই হিপ হেল্প মেসেজ। তো আমরা এখানে একটা মেসেজ সেন্টার দেখতে পাচ্ছি। এখানে লেগ মেসেজ 200 বাত, আপনার দ্যাটস মিন বাংলা টাকায় আপনার ওই 600 টাকা মতন। সর্বোচ্চ 1100 বাত পর্যন্ত মেসেজ আছে। তো 1100 বাত মানে প্রায় 3800 টাকার মতন। ওটা হচ্ছে লেখা আছে এখানে বডি স্ক্রাব অ্যান্ড মিল্ক মাসাজ, ঠিক আছে? তো ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগে। বাট এখানে মেসেজ করার জন্য বহুত জায়গা, দেখেন কি পরিমাণ লোক মেসেজ করতেছে। পা মেসেজ, ঠ্যাং মেসেজ, হাত মেসেজ, যা মেসেজ আপনার করার দরকার আপনি এখান থেকে করতে পারবেন। তবে আরেকটা আপনাদেরকে নলেজ দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনি যখন এখানে আসবেন কেনাকাটা করেন, যদি সামান্য কিছু জিনিসপত্র যেরকম দরকারি জিনিসপত্র কেনাকাটা করেন, তাহলে অবশ্যই 7-Eleven থেকে কেনাকাটা করবেন। দেখেন খোঁজাখুঁজি করলে 7-Eleven পাবেন। ওই যে আমার সামনে কিন্তু একটা পড়ছে 7-Eleven, ওই যে লেখা আছে 7-Eleven। আপনি যদি 7-Eleven থেকে কেনাকাটা করেন তো আপনার বাদ সেভ হবে অনেক, আপনি অনেক চিপ প্রাইসে আপনি কেনাকাটা করতে পারবেন ওখান থেকে। সো ওইটা খুঁজে আপনারা চেষ্টা করবেন ওখান থেকে কেনাকাটা করার জন্য। তো আমাদের তো আসলে এই যে ক্যান খাই, স্প্রাইট খাই, এগুলো তো আমাদের রাস্তায় ফেলে দেওয়া অভ্যাস। বাট এইখানে এসে রাস্তাঘাট এত পরিষ্কার যে ফেলতে ভয় লাগতেছে। খুব কষ্ট করে এসে আমি একটা ডাস্টবিন ম্যানেজ করছি, যে এইখানে আমি এটা আচ্ছা ফেলাচ্ছি। মানে বাঙালি যৌনে করলে ভালো হয়ে যায়, যেন আমি এখন ভালো হয়ে গেলাম যেরকম। কালকে আমরা যেহেতু কালকে কোন আইল্যান্ডে যাবো ভুলে গেছি। তা আমরা কালকে হচ্ছে কোরাল আইল্যান্ড যাব। তো সেক্ষেত্রে আমাদের স্লিপার লাগবে। তা আমি একটা স্লিপার কিনছি। এই যে এই স্লিপারের দাম নিচে হচ্ছে 100 বাত। তো 100 বাত সমান বাংলাদেশে হচ্ছে প্রায় 250 টাকার কাছাকাছি। কিনছিও বাংলাদেশি দোকানদারের কাছ থেকে। অ্যান্ড এদিকে সব বার অলরেডি আমার সাথে যে কটা বাঙালি ছিল বেশ কয়েকটা বারের মধ্যে ঢুকছে, তারা এনজয় করতেছে। আর আমরা এনজয় কালকে করার জন্য জিনিসপত্র কিনতেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে পাতায়া বিচ বলেন, পাতায়া শহর বলেন, এটা রাত্রিবেলা এনজয় করার মতন একটা জায়গা। সে এখন আমরা যাচ্ছি ম্যাসাজ দেখতে, বিচে কী অবস্থা সেটা দেখার জন্য। অলরেডি ব্যাক সাউন্ড দিচ্ছে এই সাইড থেকে। এখন হচ্ছে আমরা থাইল্যান্ডের মেইন মজা নিতে যাচ্ছি সারাদিনের ব্যস্ততার পরে। মানে ক্লান্ত শরীরে তারপরে এক্সাইটেড লাগছে। সো লেট এনজয়। উড়াধুরা হবে, উড়াধুরা। ইয়েস। এখন আমরা বিচের দিকে যাচ্ছি। আর একটু আগে আপনারা দেখলেন যে আমরা একটু মেসেজের জন্য উড়াধুরা ড্যান্স দিলাম। আর আমাদের ড্যান্সের সহযোগী হিসেবে ছিল আমাদের লিয়েকন ভাই ফরিদপুরে। এখন আমরা যে এরিয়া আসি এই এরিয়ায় শুধু এনজয় হয়। সো লেট এনজয়। এখানে সবগুলোই পার। আমরা যে এরিয়াতে আসি এই এরিয়াটা টোটালি এখন বার। তো এখানে টোটালি এগুলো বার, হরেক রকমের জিনিস। আসলে থাইল্যান্ডের পাতায়া সিটির কালচারটা এরকম। সো এখানে এরকম দামি দামি গাড়িতে লোকজন আসে, বারে বসে এনজয় করে। সো আমরা আসলে খুবই আনইজি ফিল করছিলাম এই জায়গাটা। আমরা এখন হচ্ছে এই সাইড হচ্ছে পাতায়া
সি বিচ। এখন রাত হয়ে গেছে, তো এখানে আসলে তেমন কিছু দেখার দরকার নাই। এটা আমরা কালকে এই বিচ থেকে কোরাল ল্যান্ড বিচে যাব, তখন এটা এনজয় করব। এখানে এমসি ডোনাল্ডের এই যে রেস্টুরেন্ট রয়েছে। ইভেন এখন বৃষ্টি হচ্ছে, ওয়েদার সেই, এখান থেকে মনে হচ্ছে যে কোথায় চলে আসছি আমরা বুঝতেছি না। আবার দুবাই ফিলিংসও লাগতেছে মাঝে মাঝে, বাট আসি আমরা থাইল্যান্ডে। যারা থাইল্যান্ডে এই প্লেসটাতে এসেছিল তারাই বলতে পারবে। তো আমরা আসলে আমাদের ব্লগের সঙ্গে থাকি, আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। আর এমডি সাহেবকে আপনারা সাবস্ক্রাইব করবেন বা লাইক ফলো দিয়ে রাখবেন, যেন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। কিছুক্ষণ আগেই সবার চোখ জুড়িয়ে নিয়ে আসা হয়েছে, এখন সবার চোখ ঠান্ডা। এখন আমরা যাচ্ছি বৃষ্টির মধ্যে, হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই কথাটা ভালো লাগছে, এই কথাটা কিন্তু ভালো। এখন আমরা এখন আমরা হাঁটছি, হালকা বৃষ্টি হচ্ছে। জেলার? আমি সাতক্ষীরা। ভাই কোন জেলা? আমি দিনাজপুর। আমি রংপুর থেকে আসছি। আমি ফরিদপুর থেকে আসছি। বাংলাদেশের 4 জায়গা থেকে আমরা 2 গ্রাম গাঁজা কত? 250 বাদ। গাঁজা সব। দিস ইজ কুমিরের গ্রিল। সারা জীবন মুরগি গ্রিল খায় আসলেন, দিস ইজ কুমির। সো এটা টেস্ট করার মতো না, টাইম নাই। অ্যান্ড এটা হচ্ছে থাইল্যান্ডের ফুটপাথ মার্কেট, যেটা খুবই সুন্দর। বৃষ্টির জন্য আসলে কম হয়ে যাচ্ছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছি। সো অ্যাটলিস্ট আমরা আসলে বাইরে হোটেলে চলে আসছি। এখন বাজে হচ্ছে থাইল্যান্ডের টাইমে 1:10। তো বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে ব্লগ করা পসিবল হয় নাই। তো আমরা ওখান থেকে এনজয় করে দেন বাসায় চলে আসি। সো কালকে সকালবেলা আমরা যাবো হচ্ছে থাইল্যান্ডে। আমরা পদ্মা বিচ থেকে থাইল্যান্ডে যাবো। সো ওইটা নেক্সট ব্লগে আসতেছে, পার্ট 4-এ আসবে। So enjoy and like, comment and share and enjoy our vlog. Thank you so much.